বড় পর্দা থেকে মঞ্চের পর্দায় প্রথমবার অভিনয় করলেন পায়েল সরকার। অভিনয় করলেন বিখ্যাত রিনা ব্রাউনের চরিত্রে। ট্রাইকালার প্রোডাকশন প্রযোজিত নাটক সপ্তপদী পরিচালনা করেন নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়। রিনা ব্রাউন, সপ্তপদী রিনা ব্রাউন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস সপ্তপদী এবার মঞ্চস্থ হয়ে গেল। আর এই নাটকের মুখ্য চরিত্রে অর্থাৎ সুচিত্রা সেনের ভূমিকায় দেখা গেল পায়েল সরকারকে। সিনেমার পর্দায়, ওয়েব সিরিজে এতদিন দেখা গেলেও এই প্রথম মঞ্চে অভিনয় করলেন তিনি, তাও রিনা ব্রাউনের চরিত্রে। অভিনেত্রী বলছেন, অনেকদিন ধরেই আমার কাছে থিয়েটারের অফার আসছিল, তবে নতুন এই আঙ্গিকে পা রাখবো কিনা বুঝে উঠতে পারছিলাম না। এরপরে যখন এই থিয়েটারের অফারটা এলো, সত্যি কথা বলতে আমার লোভই লাগলো। সপ্তপদী আর রিনা ব্রাউনের চরিত্র, এ তো যে কোনো নায়িকার জন্য স্বপ্ন। প্রথমে একটু দোটানায় ছিলাম যে কাজটা করা উচিত কিনা, কিন্তু তারপর করেই ফেললাম। উত্তম কুমার অভিনীত কৃষ্ণেন্দুর ভূমিকায় অভিনয় করেছেন দীপ। ছবি বিশ্বাসের ভূমিকায় দেখা যায় দুলাল লাহিড়ীকে। রিনার মায়ের ভূমিকায় পর্দায় ছায়া দেবী, মঞ্চে দোলন রায়। নাটকটি পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়। এবছর মহানায়ক উত্তম কুমারের প্রাক জন্ম শতবর্ষ এবং বিশিষ্ট পরিচালক অজয় করে জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে নাট্যশাস্ত্রম নিবেদিত ট্রাইকালার প্রোডাকশন প্রযোজিত নাটক সপ্তপদী। বিশেষ করে আমরা যারা পুরনো দিনের মানুষ, পুরনো দিনের অভিনেতা, সুতরাং শুধু আমার কেন, এই সেলুলয়েডের একটি ছবি সেটা মঞ্চে হচ্ছে কি করে সম্ভব, তার একটা দেখার আকর্ষণ থাকে, এবং সেই আকর্ষণ থেকেই আজকে দর্শকরা যারা এসছেন প্রায় হাউসফুল, সেই বার্তাটা যাচ্ছে যে সেলুলয়েড দিয়ে কি করে একটা প্রেসেনিয়াম মঞ্চে এই সপ্তপদী হচ্ছে। এখন নাটক চলছে এবং এই যারা প্রযোজক আছেন, এই প্রযোজকের যেটার জন্য সপ্তপদী করছেন, আমি সাধুবাদ জানাই। উত্তম কুমারের প্রাক শতবর্ষ উপলক্ষে অজয় করের প্রতি কৃতজ্ঞতা এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়, এই যে একটা ট্রায়ো কিংবা চারজনের একটা মিলিত প্রয়াস, একটা অত বড় উপন্যাস, সেই উপন্যাস থেকে প্রথমে ফিল্ম, তারপরে সেটাকে প্রসেনিয়াম মঞ্চে আনা, ইটস নট এ ম্যাটার অফ জোক, কিন্তু সেটা উজ্জ্বল চট্টোপাধ্যায় তার মনসিয়ানায় সেই স্ক্রিপ্ট করে দেখিয়েছেন। এখন দায়িত্ব সেটা হচ্ছে অভিনেতাদের, আমাদের, আমরা কতটুকু সেটা ফুটিয়ে তুলতে পারি। তবে এখানে সব থেকে বড় অবদান হচ্ছে উজ্জ্বল চট্টোপাধ্যায়। ভীষণই ভয় লাগছে বলতে, কারণ কি যারা করেছিলেন যে সময়, আমরা করছি এখন একটা অন্য সময়, কিন্তু খুব ভালো লাগছে একটা নতুন থিম, নতুন উদ্যোগে। আমার চরিত্রটা যখন হয়েছিল সেটা পদ্মা দেবী ওই সময় করেছিল, কৃষ্ণেন্দুর মা, মানে উত্তম কুমারের মা। এখন আমি ওই চরিত্রটা করছি। জানি না কতটা কি হবে, বাট খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। কারণ উত্তম কুমারের জন্মশতবার্ষিকী প্লাস অজয় করে এই ছবিটি, এবং তার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, খুবই ভালো লাগছে। আমি চাইবো যে সবাই দেখুক, এবং নাটক তো আমরা দেখা ছেড়ে দিয়েছি, বা এখন নতুন নতুন ভাবে নাটক আসছে, নতুন রূপে নাটক দেখুন, মানে থিয়েটার দেখুন, আসুন। আর সপ্তপদী জানি খুব ভালো, আমরা আশা করছি খুব ভালো হবে এবং দর্শকদের প্রত্যেকের খুব ভালো লাগবে। খুব টেনশন হচ্ছিল, কিন্তু এনজয় করছি, ভালো লাগছে, দর্শকও বেশ ভালো, আর পার্টটা আমার বেশ ভালোই লাগছে করে। অনেকদিন বাদে, প্রায় 10-15 বছর বাদে আবার আমি মঞ্চে অভিনয় করছি, তো ভালো লাগছে, খুব মজা পাচ্ছি।
এভাবে বলো না, দর্শকদের কাছে গিফট দেওয়ার মতন আমি কি অভিনয় করছি? আগে দেখি দর্শকরা কিভাবে নেয়, তাহলে মনে করবো যে আমি বোধহয় কিছু দিতে পেরেছি। তো প্রতি নাটকও যদি আমি পায়েলের সাথে স্টেজ শেয়ার করতাম, অভিজ্ঞতাটা একই রকম হতো। পায়েল ভীষণ ডিসিপ্লিন এবং ইন্টেলিজেন্ট মেয়ে। ওর প্রথম স্টেজ, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, ভালোই। গল্পটার মানে যে সময় লেখা হয়েছে কালের থেকে একটু এগিয়ে গিয়ে লেখা আছে, তাই যে কোনো সময় খুব প্রাসঙ্গিক হয়। তো সেই কারণে আজও এই গল্প যখন মঞ্চস্থ হচ্ছে লোকের ভালো লাগছে, এটাই সব থেকে বড় কথা। এটা সাহিত্যের গুণ। আর উজ্জ্বল দাস স্ক্রিপ্টটা অবশ্যই ভীষণ অন্যরকম ভাবে করেছে। এটা যদি কেউ ছবির সাথে তুলনা করতে যায়, যে ছবির সাথে ফ্রেম টু ফ্রেম মেলাতে যায়, তাহলে তারা ধাক্কা খাবে। এটা ছবির মতন নয়, মানে চিত্রনাট্য আর নাট্যরূপ সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটোরই জনক হচ্ছে উপন্যাসটা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী। তো সেই কাহিনী অবলম্বনে উজ্জ্বল দা এই নাট্যরূপটা করেছে, সেটাই প্রথম মঞ্চস্থ হচ্ছে আমার ধারণা। আমি জানি না যদি আর কোথাও হয়ে থাকে, আমার জানা নেই। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। I'm your stepmom. তোমার বাবা, জেমস।